Subhanallah walhamdulillah la ilaha illallah Allahu akbar. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে ছুটির দিন, তাই একটু লেট করে উঠেছি। উঠে প্রথমেই আমার গাছে পানি দিচ্ছি বারান্দায় এসে। আজকে বাইরে খুব সুন্দর বাতাস, খুব ভালো লাগতেছে বাতাসটা। চলে আসলাম রান্নাঘরে। আজকে মটরশুঁটি ভুনা করব। প্রথমে তেলের উপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর পাশের চুলায় মটরশুঁটি সেদ্ধ করে নিচ্ছি। এখন পেঁয়াজের সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজার পর এখানে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে মশলাটাকে একটু সময় ভেজে পানি দিয়ে দিব। তারপর আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন সেদ্ধ করা মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটিটাকে মশলার সাথে কষাবো ঢেকে দিয়ে। একটু সময় পর নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি, আর একটু কষাবো। এই তো মটরশুঁটিটা কষানো হয়ে গেছে, এখন কিছুটা পানি দিয়ে দিলাম। এই তো আমার মটরশুঁটি ভুনাটা হয়ে গেছে। নামানোর আগে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আজকের নাস্তায় মটরশুঁটি দিয়ে মুড়ি দিয়ে খাবো, আর চা বিস্কুট আছে সাথে। চারজনের জন্য 4টা কলা নিচ্ছি। নাস্তা শেষ করে চলে আসলাম আবার রান্নাঘরে। আজকে দুপুরের জন্য চিকেন বিরিয়ানি রান্না করব। এজন্য এখানে আমি ব্রয়লার মুরগি নিয়েছি। মুরগির সাথে এখন আমি টক দই আর পরিমাণ মতো লবণ দিয়ে ম্যারিনেট করে রাখবো। আজকে আমি একদম সহজ উপায়ে বিরিয়ানি রান্না করব। তেলের উপর পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচি আমি একটু বেশি দিলাম, কারণ আমি আর পোলাও আলাদা করে রান্না করব না, এজন্য পেঁয়াজের সাথে আমি লবণ দিয়ে ভেজে নিয়েছি। পেঁয়াজটা হালকা বেরেস্তার মতো ভাজার পর এখানে আমি 1 প্যাকেট রাঁধুনি বিরিয়ানির মশলা থেকে 3 ভাগের 2 ভাগ দিয়ে দিলাম, আর 1 ভাগ রেখে দিয়েছি, সেটা আমি পরে দিব। এখন আমি এখানে আদা রসুন বাটা আর কাঠবাদাম, কাজু বাদাম বাটা দিয়ে দিলাম। তারপর পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, কয়েকটা ভেঙে দিচ্ছি, কয়েকটা আস্তই দিলাম। মশলাটা কষানোর পর এখানে ম্যারিনেট করা চিকেন দিয়ে দিচ্ছি। কয়েকটা আলু দিয়ে দিলাম 2 টুকরা করে, আর বোলটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। আমি এখানে আর কোনো পানি ইউজ করব না, এই পানিতেই কষাতে কষাতে রান্না করে নিব।
বাচ্চাদের জন্য ফল কেটে দিচ্ছি। বেলের শরবত বানিয়েছি, আমরা 3 জন বেলের শরবত খাবো। আর আমার ছোট ছেলে ইয়াসিনের জন্য লেবুর শরবত। ও তো বেলের শরবত খায় না, এজন্য আজকে সব দেশীয় ফল। আনারসটা এত মিষ্টি, ভেবেছিলাম যে জুস বানাবো, পরে আর জুস বানাইনি, এমনিতেই খেয়েছি। এদিকে চিকেন রান্নাটাও হয়ে গেছে। এখন আমি ঝরিয়ে রাখা পোলাওয়ের চাল দিয়ে দিলাম। এই পোলাওয়ের চালটাকে আমি 10 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছি, তারপর ভালোভাবে ধুয়ে চালনিতে ঝরিয়ে রেখেছি। এতে করে রাইসটা খুব ঝরঝরে হয়। চালটাকে মাংসের সাথে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, গরম পানি। এখানে কিছুটা গুঁড়া দুধ গলিয়ে দিয়ে দিলাম, আগে থেকে সেদ্ধ করা মটরশুঁটি দিয়ে দিলাম, যেই বাকি বিরিয়ানির মশলাটা ছিল সেটা এখানে দিয়ে দিলাম, একটু শাহি জিরা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর 2 চা চামচ ঘি দিয়ে দিলাম। চুলার আঁচটা কিন্তু বাড়ানোই আছে। পানিটা যখন এরকম শুকিয়ে যাবে তখন আমি মিডিয়াম হিটে ঢেকে রাখবো। আর এইদিকে আমার বাবারা গোসল করে রেডি হয়ে নামাজ পড়তে যাচ্ছে, জুম্মার নামাজ। আলহামদুলিল্লাহ। আমি মাঝে একবার নেড়েচেড়ে মিশিয়ে একটা তাওয়া নিচে বসিয়ে একদম লো হিটে দমে রেখেছি, আর ঘিও দিয়েছিলাম। আর এখন লাস্ট পর্যায়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর হয়েছে বিরিয়ানিটা। নতুন চাল দিয়ে কিন্তু রান্না করেছি, তারপরেও খুব সুন্দর ঝরঝরে হয়েছে। উপর থেকে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এখন শসা আর লেবু কেটে নিব। সব কাজকর্ম শেষ করে নামাজ পড়ে আসলাম। এখন খাবার টেবিল রেডি করছি। এই তো আজকে খাবারের আয়োজন আমাদের, আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া শেষ করে একটু দই নিচ্ছি, এটা আমার বানানো দই। বিকালবেলা একটু বারান্দায় বসে আছি আর রাস্তা দেখছি।
আমার ছেলেরা নিচে খেলছে। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটাও ফলো করবেন। মাগরিবের নামাজের পর আমরা এখন কেক খাবো। এই পেস্ট্রিটা আমাদের সবার খুবই পছন্দ। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেক উৎসাহিত করে নতুন একটি ভিডিও তৈরি করার জন্য। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আবার চলে আসব নতুন একটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।